নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার আর সকাল বাজে এখন ৯টা। আজকে বাইরে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখেছেন তো? কালকে রাত্রে ১২টা থেকে ২টা পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর আজকে বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড হাওয়া আছে। আর কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছিল সেটার একটা ভিডিও আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব। দেখেছেন তো কী পরিমাণ বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে। বেদ তো আমার সাথে সাথে উঠে পড়েছে। তো আমি আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব, আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। ওকে ব্রেকফাস্ট করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি লাঞ্চের প্রিপারেশন করে নেব। কারণ আমি কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করব, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম। আর কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গরমটা কিন্তু যায়নি। আর বেশিক্ষণ না আগুনের পরে থাকাও যায় না। আর বেদ যেহেতু এই সময়টা ঘুমাবে, তাই কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর ওকে আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি দিচ্ছি কলা আর মুড়ির গুঁড়ো। কলাটাকে ম্যাশ করে নিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন মুড়ির গুঁড়ো, আর তার মধ্যে একটু জল মিশিয়ে মিশিয়ে পাতলা করে নেব, যেই পরিমাণ পাতলাও খেতে পারে। গরম জল দিচ্ছি কিন্তু। আর ও কিন্তু প্রতিদিনই ব্রেকফাস্ট করার পরে ১ থেকে ১.৫ ঘন্টা ঘুমায়। আর এই সময়টাতেই কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট করি। আবার সব দিন কিন্তু এত লং টাইম কিন্তু ঘুমায় না। তো এটা এখন ওকে আমি খাইয়ে দেবো। এই তো ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন কিন্তু মোটামুটি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা ঘুমাবে। আর ওর খাওয়ানোর ভিডিওটা আমি এখন আর দেখাবো না, কারণ আমাকে একজন বলেছে যে খাওয়ানোর ভিডিও শেয়ার না করতে। আর এই সময় কিন্তু আমি ফটাফট গিয়ে এখন আমাদের দুপুরে রান্নাটা করে নেব। রান্না করব, পাট শাকটা ভাজা করব, আর এই যে শোলা কচু দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল করব। এখানে একটা গোটা রুই মাছ আছে, লোকাল মাছ, পুরো মাছটাই আছে। আর এখানে হচ্ছে মশলা বেটে নিয়েছি, এটার মধ্যে লঙ্কা আছে, আদা আছে, জিরা আছে, আর হচ্ছে ধনিয়া গুঁড়া। সব কিছুকে আমি একসাথে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আজকে কিন্তু এই দুটো পদই রান্না হবে। আর ভাত তো রান্না আমার সকালেই হয়ে গেছে, আমি তো চা খাওয়ার পরেই ভাত বসিয়ে দিই। তো ভাত রান্না কমপ্লিট, এখন আমি রান্নাতে চলে যাব। সবার ফার্স্টে কিন্তু আমি মাছ রান্নার জন্য যে শোলা কচু আর আলুটা কেটে নিয়েছি, সেটা কিন্তু একটু লবণ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব, মানে 50% মতন সেদ্ধ করে নেব। তাতে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আর না সেদ্ধ করে নিলে না পরে এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর রান্নাও কিন্তু অনেক দেরি হয়। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি শাকটাকে ভাজার জন্য। শাকটা কিন্তু আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিলাম, নিয়ে কিন্তু আমি এখন পাট শাকটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ফোনে রসুন আর দিলাম না, এক তো সময়ও নেই, কাটতেও মনে ছিল না, এখন আবার কাটবো তাড়াহুড়োর মধ্যে, এই জন্য আর দিলাম না। তো শাকটা কিন্তু একদম কচি শাক ছিল, তাই এটা কিন্তু আমি একবার ঢেকে দিয়েছি। আর আমি যে কোনো শাকই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে করি, তাহলে কি হয়, শাকের যে সবুজ যে রঙটা সেটা কিন্তু নষ্ট হয় না। আর লো ফ্লেমে করলে কিন্তু শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে কিন্তু এটা হলদে হলদে হয়ে যায়। তাই কিন্তু মানে হাই ফ্লেমে সবসময় শাকটা রান্না করতে হয়। আর দেখেছেন তো ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখার পরে কিন্তু খুব সুন্দর মজে গেছে শাকটা। আর শাকটা থেকে কিন্তু হালকা হালকা জল বেরোচ্ছে, জলটা শুকিয়ে নিলে কিন্তু শাকটা একদম রান্না হয়ে যাবে। তো আবারও একবার ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি কিন্তু কচুটাকে একটু বারে বারে নেড়ে চেড়ে দেবো, উলট পালট করে দেবো, যাতে দুপাশই মানে সব পাশই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মানে তখন বললাম না যে বেদের খাওয়ার ভিডিও শেয়ার না করতে, তো একজন আমার চেনা জানার মধ্যে একজন বলেছে যে বাচ্চা মানুষের খাওয়ার ভিডিও শেয়ার না করতে, তাতে নাকি বাচ্চাদের খাওয়ার নজর লাগে। তো এগুলো কথা তো আমি বিশ্বাস করি না, কিন্তু এখন যেহেতু বড় মানুষ বলেছে, তাই না মানলেও তাকে অসম্মান করা হবে। তাই কিন্তু আমি খাওয়ার ভিডিও, ওকে খাওয়ানোর ভিডিও কিন্তু আমি শেয়ার করব না। কিন্তু হ্যাঁ, ওকে আমি কী খাওয়াচ্ছি কী খাওয়াবো সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যে ওকে আমি কখন কী দিচ্ছি না দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার শাকটাও ভাজা হয়ে গেছে, আর কিন্তু কচুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু ওটার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ।
তেলের মধ্যে না এইভাবে হলুদ দিয়ে মাছ ভাজলে প্রথমত তো গায়ের মধ্যে তেল ছিটে আসে না, আর মাছ ভাজার কালারও কিন্তু অনেক সুন্দর হয়। আমি কিন্তু একবারে এক গাদা মাছ কড়াইয়ে দিইনি, অল্প অল্প করে মাছগুলোকে আমি ভেজে নেব যাতে ভেঙে না যায়। মাছগুলোই কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নেব, কারণ আমি কিন্তু যে কোনো মাছ একটু কড়া করে ভাজি। আর দেখেছেন তো মাছ ভাজার কালারগুলো কত সুন্দর হয়েছে। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তো আমি কড়াই থেকে তুলে নিয়ে এখন বাকি যে মাছগুলো সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, বেদ কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি দিয়ে আসলাম, মানে দিয়ে আসলাম না, পাশের ঘরে কাকু ওকে এসে নিয়ে গেল। আর এদিকে কিন্তু এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন ওই তেলেই ফোড়নে দিয়ে দিব চিনি, গোটা জিরা, গোটা গরম মশলা। চিনিটা কিন্তু মিষ্টির জন্য না, শুধু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু পরিমাণে চিনি দিলে কিন্তু তেমন আহামরি তরকারি মিষ্টি হয়ও না। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাই কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ আর হলুদ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায়। আর হলুদ দিলাম যাতে রেসিপি কালারটাও যাতে খুব সুন্দর আসে। তো এইভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু একদম লাল করে ভাজিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। আর এটার মধ্যে কী কী আছে সেটা তো আমি আগেই বলে দিয়েছি আপনাদেরকে। এখন মশলা দিয়ে খুব ভালোভাবে কষাবো। যতক্ষণ মাছ ভাজা হচ্ছিল আমি কিন্তু এখানে বেদের লাঞ্চের প্রিপারেশনও করে নিয়েছি। এখানে আমি চাল আর ডাল নিয়েছি। এই যে বেদ যে চামচটা দিয়ে খায় ওই চামচটা দিয়ে 1 চামচ ডাল আর 1 চামচ চাল নিয়েছি। আর সবজিতে দেওয়ার জন্য, খিচুড়িতে দেওয়ার জন্য সবজি হিসেবে নিয়েছি মিষ্টি আলু, মিষ্টি কুমড়া আর বটবটি। এই সবজি ছিল। গাজর আর বিট কিন্তু শেষ হয়ে গেছে, নাহলে কিন্তু গাজর আর বিটও দিতাম। তো আমাদের রান্না যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমি ওর খিচুড়িটাকে বানাবো। বাইরে এত পরিমাণ হাওয়া হচ্ছে যে জানলা দিয়ে হাওয়া ঢুকছে জন্য কিন্তু কড়াইয়ে ভালোভাবে আগুনটা লাগছেই না। আর জানলা তো আটকে রান্নাও করা যাবে না, তাহলে তো সব তেল ঘরের মধ্যেই ঘোরাঘুরি করবে। তো মশলাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কষাবো। আর এদিকে কিন্তু আমি মাছের মাথা দুটো অন্য একটা কড়াইয়ে বসিয়েছি, আর একদম লো ফ্লেমে ভাজবো, কারণ মাছের মাথা দুটো ভাজা খাবো তো, তাই এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আর যতক্ষণ ওইদিকে রান্না হয় ততক্ষণ কিন্তু এদিকে কিন্তু আমি মাছের মাথাটাকে ভেজে নেব। আর এদিকে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে মশলাটা গায়ের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি সেদ্ধ করে রাখা, মানে ভাপিয়ে রাখা শোলা কচু আলুটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু জলও দিয়ে দেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে কষানো হবে, কারণ মশলাটা তো একদম শুকিয়ে গেছে। তাই একটুখানি আমি জল দিয়ে দিলাম 1/2 কাপের মতন। তো এখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কষাবো, হাই ফ্লেমে কষাবো না, তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এখানে বেদের খিচুড়ির জন্য প্রেসার কুকারে আমি চাল, ডাল আর সবজি যেগুলো দেখিয়েছিলাম ওগুলো নিয়েছি, আর 2 ফোঁটা সরষের তেল দিয়েছি, আর হলুদ আর সামান্য 1 চিমটে লবণ দিয়েছি। এখন এটাকে আমি 4টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে তারপরে কিন্তু আমি ম্যাশ করে ওকে খাওয়াবো। আর এদিকে কিন্তু মাছের ঝোলে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন লাগা লাগা ভাব হয় তখন কিন্তু আমি জল দিয়েছি। এখন কিন্তু এটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে খুব ভালোভাবে জাল করে, মানে যেটুকু পরিমাণ গ্রেভি রাখা সেটুকু পরিমাণ রেখে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছের ঝোলটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গিয়ে আগে বেদকে খাওয়াবো, তারপরে কিন্তু আমি খাবো। বেদকে খাওয়ানো শেষ, এখন আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, একদম সিম্পল মেনু, মাছের ঝোল আর শাক ভাজা। তো এখন আমি লাঞ্চ করে নেব। আর এই তো এখন ওরও খাওয়া শেষ, আমাদেরও খাওয়া শেষ, ওর বাবাও খেয়ে চলে গেছে। তো এখন আমি ওর সাথে একটু টাইম পাস করব। তো ও তো নতুন নতুন এখন বসা শিখেছে আর হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। আর ওকে এখন বিছানাতে রাখা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়, কারণ ওকে না দাঁড়ানোর চেষ্টা করে, এই যে দেখুন দাঁড়ানোর চেষ্টা করে। তো ওর সাথে কিন্তু সবসময় থাকতে লাগে, ওকে চোখে চোখে রাখতে লাগে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন।
আর আপনারা আশীর্বাদ করবেন, ও যদি সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা অবশ্যই ভালো থাকবেন।